আসসালামু আলাইকুম। নাহিদ রানা ১৫২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বোলিং করেছেন। এই ঘটনাটার পর আমাকে একজন বলছিলেন যে পাকিস্তানের পিচ বা রাওয়ালপিন্ডির পিচ দেখেই নাহিদ রানা এত জোরে বোলিং করতে পেরেছেন, মিরপুর এত জোরে বোলিং তিনি করতে পারবেন না। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে বলের স্পিডটা পিচের উপর নির্ভর করে না। পৃথিবীর প্রত্যেক পিচেই আপনি একই স্পিডে বোলিং করতে পারেন, মানে যে রিডিংটা আপনারা দেখেন সেটা কোনোটাই পিচের উপর নির্ভর করে না। সেটা নির্ভর করে যে সময়টাতে আপনি বলটাকে ছাড়লেন সেই সময়টার স্পিডের উপরে। এক্স্যাক্টলি এই যে স্পিড গান কিংবা রাডার গান দিয়ে যে স্পিডটাকে মাপা হয়, একটা বলের পেস মাপা হয়, সেটা মূলত মাপা হয় আপনি যে রিডিংটা দেখতে পান সেই রিডিংটা মূলত যেটা হয় সেটা হচ্ছে যে সময় একজন বোলার বলটাকে ছাড়লেন, অর্থাৎ এই যে রিলিজের যে সময়টা, এই রিলিজের সময়টার যে স্পিডটা, সেই স্পিডটাই মূলত আপনারা দেখেন। এই পুরো বিষয়টা বোঝার জন্য ২০২২ সালের বিপিএলে আমরা রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম অনফিল্ডের তরফ থেকে। সেই সময়কার ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা দেখবেন ভিডিওটা। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা ম্যাচে নাসিম শাহ বোলিং করছিলেন এবং সেই জায়গা থেকে আমরা একদম স্পিড মিটারের কাছ থেকে ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বলের স্পিডটা মাপা হয়। মূলত এই রাডার গানগুলো বা স্পিড গানগুলো বসানো হয় পিচ থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সাইড স্ক্রিনের একেবারে পাশে, এবং ঠিক যে সময়টাতে একজন বোলার তিনি বলটাকে ছাড়ছেন, তার হাত থেকে যে সময় বলটা ছুটেছে ওই সময়টাতেই মূলত যে স্পিডটা থাকে সেই স্পিডটাকে পরিমাপ করা হয়। এখন কিভাবে এই রাডার গানটা বা স্পিড গানটা কাজ করে সেই সায়েন্সটার ব্যাপারে যদি বলতে হয়, সেক্ষেত্রে ফিজিক্সের ডপলার ইফেক্ট পুরোপুরি কাজ করে এক্ষেত্রে। এখন এই বিষয়টা একটু আমরা দেখি, তা হচ্ছে এই স্পিড গানটা বা রাডার গানটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে পেসটাকে পরিমাপ করা হয়। মূলত এই পেসটা পরিমাপ করা হয় যেভাবে, সেটা হচ্ছে এই স্পিড গান কিংবা রাডার গান থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেটা প্রবাহিত হয় বলের দিকে, আবার বল থেকে একটা ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেটা স্পিড গানের দিকে আসে। এই যে দুইটা কম্পাঙ্কের যে পার্থক্যটা, সেই দুইটা কম্পাঙ্কের পার্থক্য থেকেই যে কম্পাঙ্কটা পাওয়া যায় সেই ফ্রিকোয়েন্সিটাই মূলত আসলে বলের যে পেসটা আমরা দেখতে পাই। আবারও একটু আপনাদেরকে বোঝাই খুব সহজ সরলভাবে, সেটা হচ্ছে যে রাডার গানটা আপনারা দেখছেন সেই রাডার গানটা থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেটা বলের দিকে যায়, আবার বল থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেটা রাডার গানের দিকে রিভার্স ওয়েতে আসে। এখন এই যে দুইটার মধ্যে পার্থক্যটা, সেই পার্থক্যটা থেকেই মূলত একটা বলের স্পিড আমরা পরিমাপ করা পাই। এখন আপনাদের মধ্যে যে বিষয়টা কনফিউশন কাজ করে সেটা হচ্ছে ১৪০ বা ১৫০-এ যে বলটা একজন ব্যাটসম্যান খেলছেন, আপনারা ভাবেন হয়তো বা তিনি যখন খেলছেন ওই মুহূর্তে বলের পেসটা হচ্ছে ১৫৫। বিষয়টা আসলে সেরকম না। আপনার খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন বোলার যদি হাত থেকে ছোড়ার সময় তার পেসটা ১৫২ হয়, সেটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে সেটার পেসটা কমে যাবে। আনফর্চুনেটলি আমরা স্ক্রিনে যে রিডিংটা দেখি সেখানে আসলে ব্যাটসম্যান কত স্পিডে খেলছেন সেটা পরিমাপ করা হয় না, বা সেটা আপনারা দেখতে পান না। এখন এই জায়গাটা আসলে যদি পরিমাপ করা যেত তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পারতাম যে কোন ধরনের পিচে কোন ব্যাটসম্যান কোন ধরনের ভাবে বল খেলছে। সো এক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটতে পারে যে ধরেন মিরপুরে আপনি ১৪৫-এ যে বলটা ছাড়লেন, সেই বলটা ব্যাটসম্যান বরাবর আসতে আসতে যে স্পিডটা ডিক্রিজ হবে পার্থে কিংবা লর্ডসে, ওই বলটা ১৩৫ কিলোমিটার বেগে ছাড়ার পরে পার্থ কিংবা লর্ডসের পিচে তার চাইতে বেশি স্পিডে ব্যাটসম্যানের কাছে আসবে। ব্যাপারটা এরকম হতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আপনি আমি যে রিডিংটা দেখি পর্দায়, পর্দায় যে রিডিংটা দেখানো হয়, টেলিভিশন স্ক্রিন আমরা যেটা দেখি যে স্পিডটা দেখানো হয়েছে বা পেসটা দেখানো হয়েছে, সেটা কিন্তু মূলত আসলে যে সময় বলটাকে ছাড়া হয়েছে সেই সময়কার পেসটা দেয়, নট দ্যাট যে বলটা পড়ার পর ব্যাটসম্যানের কাছে কি পরিমাণ স্পিডে এসেছে বা কি পরিমাণ পেসে এসেছে। বিষয়টা আসলে সেরকম না। হ্যাঁ, এই কারণে যে বিষয়টা ঘটে যেটা হচ্ছে, যেটা ইয়র্কার লেন্থের বল, আপনি চিন্তা করেন ইয়র্কার লেন্থের বলটা যেটা হয় যে পড়ছে খুব ব্যাটসম্যানের কাছাকাছি অঞ্চলে, সো ওইটার পেসটা মোটামুটি জেনুইন কাইন্ড অফ পেসেই থাকে। আবার যে বলটা একটু দূরে পড়ছে, বল ড্রপ করার পরে কিন্তু সেটার পেসটা ডিক্রিজ হয়ে যাচ্ছে ব্যাটসম্যান বরাবর আসা পর্যন্ত। আবার যে বলটা একটু সামনের দিকে পড়ছে সেটার পেসটা একটু কম রিডিউস হচ্ছে। এই ব্যাপারগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট এবং এই ব্যাপারগুলো আলোচনার দাবি রাখে যে এই প্রযুক্তির জায়গাটাতে আরেকটু
আপডেটেড প্রযুক্তি অবশ্যই প্রয়োজন, যে ব্যাটসম্যান বরাবর আসতে আসতে আসলে পেসটা কতখানি ডিক্রিজ হওয়ার পর সেটা ব্যাটসম্যান কোন পেসে খেলছে এটা বের করার জন্য যদি আসলে হকাইতে কোনো প্রযুক্তির জায়গা থাকে, যেমনটা আমরা হকাইতে দেখি ব্যাটসম্যান যখন একটা ছয় মারেন তিনি কত কিলোমিটার/আওয়ার বেগে ছয় মেরেছেন সেটাও কিন্তু রিডিংটা পায়। সো আলটিমেটলি আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এরকম প্রযুক্তির জায়গাটাও চলে আসবে, যে বোলার বল ছাড়ছে কোন স্পিডে সেটা তো, কিন্তু ব্যাটসম্যান কোন পেসে সেই বলটাকে খেলছেন সেই প্রযুক্তিটাও হয়তো বা চলে আসবে, বা সেটাও হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে ওইভাবে নিয়মিতভাবে দেখতে পাবো। এখনই আছে প্রযুক্তিটা, আমি জানি যে প্রযুক্তিটা আছে। কখনো কখনো স্কাই স্পোর্টসের প্রোডাকশনগুলোতে দেখা যায় যে বোলার বলটাকে ছুঁড়েছেন হাত থেকে, সেই সময় 143, ব্যাটসম্যান বরাবর আস্তে আস্তে সেটা 125 হয়ে গেছে। এটা স্কাই স্পোর্টসের প্রোডাকশনে মাঝে মধ্যে দেখায়। কিন্তু মূল যেটা আমরা দেখি যে একজন বোলার কত স্পিডে বল ছাড়ছেন বা একজন বোলার কত স্পিডে বল করছেন, সেটা মূলত তিনি কত স্পিডে বলটাকে রিলিজ করছেন, ছাড়ার সময় কত স্পিডে বলটাকে ছাড়ছেন। তো ব্যাপারটা আসলে এরকমই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, যারা যারা এই ব্যাপারে কোয়েশ্চেন করেছিলেন। আমার মনে হয় যে আপনাদের উত্তর দিতে পেরেছি। থ্যাংক ইউ।